আসসালামু আলাইকুম সবাইকে। আফুরা প্রথমে কি দেখাইছি এগুলো চিনছেন নি? চিনে থাকলে কমেন্ট করে জানাবেন, আর চিনলে তো ভালো কথা। এগুলো হচ্ছে ফেলুন ডাইল। আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে তাহলে ফেলুন ডাইল বলে। এগুলাকে প্রথমে তো আমি বাজি করলাম, বাজি করে ছুলে পাটায় ছুললাম, ছুঁড়ে চোগলা ফেলে তারপরে এগুলো রান্না করলাম। তো যদি আপনারা আচ্ছা ঠিক আছে, এটা তো আপনারা জানেন, যদি না জানেন কমেন্ট করে জানাবেন, আর জানলে তো ভালো কথা, সমস্যা নাই। যে আজকে কই মাছগুলা রান্না করলাম। তা আপনারা সবাই ভালো আছেন তো? মানসিকভাবে সব কিছু ঠিকভাবে আছে? মন মানসিকতা সব ভালো আছে নাকি আপনাদের মন ভালো নাই? চারিদিকে তো যে অবস্থা শুনতেছি, জানি না কে কোথায় কোন ইয়াতে আছে, আতঙ্কে আছে। এগুলা কোথায় চুরি হয়, কোথায় কি করে, এটা একটা নতুন করে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তো ছেলে ছাত্রগুলা যেগুলো করতেছে সেগুলা আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আছি। যে যোগ্য মনের বাজারে ঢুকছে সিন্ডিকেট, ওরা করব করক, আলহামদুলিল্লাহ ওদেরকে অনেক অনেক অন্তরস্থল থেকে অনেক অনেক সেলুট জানাই। তো ওরা যেগুলা করতেছে এগুলা বলার বাইরে, ওদেরকে যে কি বলে বুঝাবো, বলার কোনো ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলছি। ওরা আমাদের জন্য অনেক কষ্ট করতেছে, সাধারণ মানুষগুলা অনেক কষ্ট পাইছে এতদিন। যদি এখন আল্লাহ ওরা যদি দুইটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক কষ্ট। আমরা যে যেখান থেকে আছি আমরা তো অনেক ভালো খাইছি, আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া। এই যে ওই যে আমি ডালগুলো করলাম, এই যে চুলে এগুলো বসাইতেছি, একটু সবজি, একটু চাল দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, একটু পেলুন ডাল, একটু পটল। যদি আপনারা না খেয়ে থাকেন এভাবে খেয়ে দেখবেন, আপু অনেক মজা হয়েছে। রান্না করছি তা না, এভাবে খেয়ে দেখেন, একদম মানে নাস্তার জন্য এটা পারফেক্ট একদম। একটু জিরার গুঁড়াটা দিতে দেখাইতে মনে নাই, সরি। ওই জন্য একটু হালকা হওয়ার পর হালকা একটু জিরের গুঁড়া দিলে সবজিটা অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই যে বললাম, এখান থেকে যে ছেলেগুলা ছাত্রগুলা যেগুলা করতেছে ওদেরকে কি বলে যে বাসা বুঝাবো, ওদেরকে এটা বলার বাইরে। যদি ওদের কারণে যদি অসহায় কিছু মানুষ খাইয়ে বাঁচতে পারে তাই তো আলহামদুলিল্লাহ। তো আমরা যে যেখান থেকে আছি আমরা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো যাই খাইতেছি, এটাই আল্লাহর দরবারে শুক্রিয়া। কিন্তু আমাদের চেয়ে খারাপ যারা আছে ওরা তো অসহায়, ওরা তো কিছু খাইতে পারতেছে না। ওরা একটা ডিম কিনে খাবে যে ও সামর্থ্য ওদের নাই। তো এই যে আমার রান্নাগুলা এখন হয়ে গেছে, এখন এখানে পরিবেশন করব। যদি আপনাদের ভালো লেগে থাকে এভাবে খাইবেন, এবার রান্না করে খাইয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে আপুটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই গরিবের রান্নাঘরটাকে আপনাদের পাশে রাখবেন। যদি ভুল কিছু হয়ে থাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।